আবহাওয়া অফিসের সূত্রে খবর, অবশেষে এগোলো বর্ষা। দক্ষিণবঙ্গে কি ঢুকলো বর্ষা? টানা ১৯ দিন এক জায়গায় দাঁড়িয়ে থাকার পর অবশেষে কিছুটা এগোলো মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের শাখা। উত্তরবঙ্গে লাগোয়া বিহার কিছু অংশে মৌসুমী বায়ু প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রগর্ভ মেঘ সঞ্চারের ফলে বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গে বর্ষা এখনও প্রবেশ করেনি বলে দাবি মৌসুম ভবনের। দক্ষিণবঙ্গ জুড়ে গত কয়েকদিন ধরেই প্রাক বর্ষার বৃষ্টি চলছে। বেলা বাড়তেই প্রায় গোটা দক্ষিণবঙ্গে নামে ঝেঁপে বৃষ্টি। দীর্ঘ বিরতির পর বৃষ্টি হয়েছে দক্ষিণের সব জেলাতেই, যার ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে সাময়িক মুক্তি পেয়েছে মানুষ। তবে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলেও মৌসুমী বায়ুর প্রবেশের সমস্ত শর্ত পূর্ণ হয়নি দক্ষিণবঙ্গে। তো আসুন দেখিনি কি রয়েছে আজকে ওয়েদার আপডেট। কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি, কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং কবে প্রবেশ করতে চলেছে এই মৌসুমী বায়ু, বর্ষা কবে দক্ষিণবঙ্গে দেখা দিবে, সবই বিস্তারিত জানিয়ে দেব। এবং কোথায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড় হাওয়া বইবে, সবই বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আপনি এই ভিডিওটি কোথায় থেকে দেখছেন ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তবে আবহাওয়াবিদরা বলছেন, বৃষ্টি হলেও মৌসুমী বায়ু প্রবেশের সমস্ত শর্ত পূর্ণ হয়নি দক্ষিণবঙ্গে, যার ফলে বর্ষা প্রবেশ করেছে বলে ধরে নেওয়া যায় না। মৌসুমী বায়ু প্রবেশ করেছে ঘোষণা করতে গেলে অত্যন্ত টানা 3 দিন সেখানে বৃষ্টিপাত হতে হয়। সেই শর্ত দক্ষিণবঙ্গে এখনও পূরণ হয়নি, যার ফলে এখনও বর্ষা ঢুকছে বলে দেওয়া যায় না। তবে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। যেটা হয়েছে সেটা প্রাক বর্ষার বৃষ্টি। আগামী কয়েকদিনে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে বাড়বে। সাধারণত 10ই জুন দক্ষিণবঙ্গে প্রবেশ করে বর্ষা। 12ই জুনের মধ্যে গোটা দক্ষিণবঙ্গে দখল নেই মৌসুমী বায়ু। গোটা দেশের মতো দক্ষিণবঙ্গে কৃষিকাজ নির্ভর করে বর্ষার বৃষ্টির ওপর। বর্ষার প্রবেশ বেশি দেরি হলে তার ওপর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আজ কিছু জেলায় দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে পূর্ব বর্ধমানের কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে এবং কলকাতার আশেপাশের কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে এ সকল জেলাগুলিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে 30 থেকে 40 কিলোমিটারের গতিবেগে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়াটা আলাদা। উত্তরবঙ্গের একাধিক জেলাতে জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার, আসাম, মেঘালয় এ সকল জেলাতে প্রচণ্ড পরিমাণে ভারী বৃষ্টি হবে। এই সমস্ত জেলাগুলিতে এবং পার্বত্য এলাকায় 5 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে এবং পাহাড়ের ধস নামবে বলেও সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর এই সমস্ত জেলাগুলিতে লাল সতর্কবার্তা জারি করেছেন এবং এই সকল জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটারের গতিবেগে দমকা ঝড় হাওয়া বইবে বলে জানাচ্ছেন আবহাওয়া অফিস। বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঢাকার কিছু অংশে এবং বরিশালের কিছু অংশে আজ ভারী বৃষ্টি হবে। সিলেটেও কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। চিটাগং, মহিষাখালীতে 40 থেকে 50 কিলোমিটারের গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বইবে। কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ছিটেফোঁটা।